জননেত্রী শেখ হাসিনা বা আপনার বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি বাংলাদেশে ফিরে আসার চান্স কতটুকু? দেখুন, আমি এটা বলবো যে যদি আমি চান্সের আমি পার্সেন্টেজ দিয়ে বলবো না এখানে, কিন্তু এইটুকু বলতে পারি যে আহ, উনি কিন্তু বাংলাদেশ ফিরবেন, এর মধ্যে কোনো সংশয় নেই। এটা এটা আমি পুরো দৃঢ়তার সাথে, পুরো রেসপন্সিবিলিটির সাথে বলতে পারি। কবে, কিভাবে, সেটা বলতে পারবো না, তবে উনি ফিরবেন এর মধ্যে কোনো সংশয় নেই। এবং এইটুকু বলতে পারি যে যতদূর একটা, আমার মনে হয় একটা লাইন বললে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে, হাসি মুখে ফিরবেন। আশা করি সেটাতেই উত্তরটা পেয়ে গেছে। দাদা কবে কখন ফিরবেন সেটা আপনি বলছেন যে বলতে পারবেন না, আসলে কি বলতে পারবেন না নাকি আপনি টেকনিক্যালি এড়িয়ে যাচ্ছেন ব্যাপারটা? আম, এটা একদম আহ, আহ, আমি আমি বলবো না, আমি এটা 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 আমি বলতে পারবো না। আহ, কিন্তু এইটুকু বলতে পারি যে উনি ডেফিনেটলি দেশে তো ফিরবেন, এবং যেটা আমি বললাম হাসি মুখে ফিরবেন, এর মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু কবে কিভাবে এগুলো আমি বলতে পারবো না, এগুলো আমার এগুলো বলা যাবে না আমার। তো সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় আহ, মানে এটা হবে সেটা নিশ্চিত, কোনো বিষয় নেই। আহ, একটু সময়ের অপেক্ষা, এইটুকু বলবো, সময়টার অপেক্ষা করতে হবে, সবাই কবে বলতে পারবো না। হ্যাঁ। ধন্যবাদ দাদা। দাদা, ভারতে শুরু হচ্ছে বিভিন্ন দেশের নিরাপত্তা বিশ্লেষকদের বৈঠক। আবার বাংলাদেশে ইসলামী জঙ্গিরাই শেখ হাসিনাকে দেশে ফেরার আন্তর্জাতিক পথ তৈরি করছে। এই বিষয়টা নিয়ে আসলে আপনার মতামত কি, বা পারবে কিনা? দেখেন, এক নম্বর কথা হচ্ছে যে আহ, আন্তর্জাতিক যে ল গুলো আছে সেই ল এর হিসাবে বাংলাদেশ বাংলাদেশের ইন্টারিম সরকারের তরফ থেকে এরা যতই যা চেষ্টা করুক, আহ, সেটা তারা করতে পারবে না, এক নম্বর। দু নম্বর, আহ, জঙ্গিবাদ, আমি যেটা বলবো যে এই মুহূর্তে বাংলাদেশ একটি জঙ্গিবাদের মানে হটবেড হয়ে আছে এই মুহূর্তে। সুতরাং সেই অবস্থাতে মানে বেশ কিছু জঙ্গি সংগঠন, শুধু বাংলাদেশের ভেতরের নয়, ভেতরের তো প্রচুর জঙ্গি সংগঠন আছেই, এটা ছাড়াও পাকিস্তানের থেকে যে দুটি জঙ্গি সংগঠন এই মুহূর্তে বাংলাদেশে মানে খেলে বেড়াচ্ছে, যাকে আমি কথাটা এভাবেই বলবো, আহ, তারা অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম, অনেক কিছু তাদের তারা চেষ্টা করছে করার, সফল একটাও হবে না, এর মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই জঙ্গি সংগঠনেরই দিক দিয়ে যদি আমি কথাটা দেখি জিনিসটা, তাহলে এদেরই আহ, বড় বড় নেতাগণেরা বলছেন যে আহ, আহ, এই সিকিউরিটির কনফারেন্সে, যেখানে সিকিউরিটির কনফারেন্সের কথা হচ্ছে, সেখানে এমন লোকেরা কথা বলছে যারা নাকি সিকিউরিটির জন্য সবচেয়ে বড় থ্রেট। সুতরাং আমি মনে করি যে বেশি কথা বলার আগে তারা যেন নিজেদের দিকটায় আগে দেখে, চেনে, তারপরে যেন কথাটা অন্য কোনো দেশকে বলে, বিশেষ করে ভারতকে। ধন্যবাদ দাদা। দাদা, আমি একটা জাস্ট কমেন্টস এর একটা জবাব দিয়ে দিই, সরি আপনাকে। আমাদের এক ভাই লিখেছেন, ভাই আপনার সব পোস্ট দুবার করে আসছে। জি ভাই, আমাদের সব পোস্ট দুবার করে আসছে, কারণ আমরা দুটা ভার্সনে চালু করেছি। একটা হচ্ছে টিভি, ল্যাপটপ, কম্পিউটার থেকে, আর একটা হচ্ছে মোবাইল থেকে। যে যেখান থেকে দেখবে সেখান থেকে দেখতে পারবে, এই জন্য দুবার করে আসছে ভার্সনটা। ধন্যবাদ ভাই আপনাকে। দাদা, আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, এবং এই জন্য কিছু করারও নেই। কিছুদিন আগে আবার আমাদের আপনার প্রেস সচিব বলেছিলেন যে সকলকে ফেরত নিয়ে আসা হবে এবং আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ফেরানোর পথ তৈরি হবে। এবং ভারতের সম্ভবত জয়শঙ্কর স্যার মনে বলেছিলেন যে শেখ হাসিনা যতদিন প্রয়োজন ততদিনই এই দেশে থাকবেন। আপনি বিষয়টাকে একটু খোলাসা করতে পারবেন, আসলে কোন দিকে কি বল খেলা হচ্ছে?
দেখুন, এটা ফুটবল মাঠের মতো, যেখানে দুটি গোলপোস্ট আছে, দুটি টিম থাকার কথা, কিন্তু এখানে 4-5টা টিম আছে এবং গোলপোস্ট সেই দুটোই আছে। যাই হোক, আশা করি যেটা বলার আমার প্রচেষ্টা সেটা কিছুটা বুঝেছেন। তা সত্ত্বেও আমি জিনিসটাকে আরেকটু ক্লিয়ারলি বলার চেষ্টা করছি। 1 নম্বর, ভারতের তরফ থেকে ভারত যেটা আমাদের ভারতের বিদেশমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, আহ, উম, যিনি কথাটা বলেছেন, ওনার কথাটা একেবারে ক্লিয়ার, জিনিসটা এর মধ্যে কোনো সংশয় নেই। দ্বিতীয়ত, আহ, যেটা আজকে বাংলাদেশের তরফ থেকে যে স্টেটমেন্টটা এসছে, যে আমরা মানে যদি ভারত হয়তো দেবে না তার, এবং আমাদের সেটা মেনে নিয়ে থাকতে হবে, এরকম ভাবেই স্টেটমেন্টটা করা। তার মানেটা এটা যে কোথাও একটা ভালোভাবে তারা বুঝতে পেরেছে যে বৃথা চেষ্টা করে লাভ নেই। চেষ্টা একটা সময় অবধি জোর গলায় বলা হয়েছিল যে আহ, ভারত দিয়ে দাও আমাদের শেখ হাসিনাকে, এরকম করে বলা হয়েছিল। আজকে সেই গলাটা অনেক নীরব, অনেক চুপচাপ আহ, ভাবে জিনিসটা বলছে, কেন কথাটা একেবারে ক্লিয়ার। কেন এটা আন্তর্জাতিক আইন মতেও নয়, এবং কোনোভাবে এটা হয় না যে যে কাউকেই আমি চাই, যে আমাদের দেশের লোক হলে অন্য দেশে গিয়ে বসে আছে বলে আমি যে কাউকে উঠিয়ে আনতে পারবো, সেটা সম্ভব নয়। সুতরাং সেটার জন্য অনেকগুলো পরিস্থিতি, অনেকগুলো ধরনের, অনেক আইনগত ভাবে অনেক কিছু আছে, অত সহজ নয়, এবং এটা আইনগত ভাবেও হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং উনি যেটা বলেছেন একেবারে ঠিক, তবে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে পথে ফেরো। আমি এই দুটো শব্দ বলবো, পথে ফেরো। পথে ফেরো এই জন্য বলবো তাদেরকে, যারা ইউনিস এবং ইউনিসের টিমের যারা আছে, যে আস্তে আস্তে মাথাটায় ঢুকছে যে যতই খালি মাঠে বল নিয়ে দৌড়ো, যখন অপোজিশন টিম নামবে না, অত সহজে গোল করা যায় না। বলা এক, করা আরেক, অত সহজে হয় না। সুতরাং আমার এইটুকু আমি বলতে পারবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু একটু করে হলেও জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এবং জিনিসটা বুঝতে পেরেছে, ভালো হয়েছে এটা, যে অত সুন্দর করে, অত ইজি ভাবে কেউ কাউকে চাইলে পেতে পারে না, বিশেষ করে যখন এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথাটা হচ্ছে। সুতরাং সেই দিক দিয়ে আমার মনে হয় আহ, এটা কূটনৈতিক স্তরেও চেষ্টা করুক কি যে কোনোভাবেও কোনো লাভ হবে না, এটা বুঝতে পেরে গেছে। এটা দুটো যে যে জিনিস এটার থেকে আসবে, এক, দক্ষিণ এশিয়ার এই মুহূর্তের পরিস্থিতি যা, কূটনৈতিক স্তরে আমি খালি বলবো না, জিও পলিটিক্যাল স্তরে যদি আমরা দেখি, দক্ষিণ এশিয়ার এই মুহূর্তে যে অবস্থা, সেটাতে বাংলাদেশ এখন যেই টাইম বোমের উপরে দাঁড়িয়ে আছে, আমি টাইম বোম শব্দটা এই জন্য বলবো যে এই মুহূর্তে একটা টাইম বোমের উপর দাঁড়িয়ে আছে। এই টাইম বোমটা কবে ফাটবে কেউ জানে না, কেননা বোমটা তৈরি বাংলাদেশে, যারা দাঁড়িয়ে আছে তারাও বাংলাদেশি, যেখানে দাঁড়িয়ে আছে সেটাও বাংলাদেশ। সুতরাং এই টাইম বোমটা যেদিন ফাটবে, এটা কিন্তু হঠাৎ হবে, এবং এটা যে কোনো সময় হতে পারে। এটা কালকে, 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে হতে পারে। এবং এটা হচ্ছে পলিটিক্যাল টাইম বোম যাকে বলে, রাজনৈতিক টাইম বোম, আর এটা হবেই। জিও পলিটিক্যাল স্তর থেকে এটা বাংলাদেশে হতে বাধ্য, কেননা পরিস্থিতিটা যেভাবে এগিয়েছে বিগত 17 মাসে, যেভাবে আমরা জিনিসটাকে এগোতে দেখেছি, আলটিমেটলি গিয়ে রেজাল্ট কিন্তু এটাই হবে। একটু অপেক্ষা করলে সামনে চলে আসবে, এইটুকু আমি বলতে পারি। কিন্তু যতই পাকিস্তান চেষ্টা করুক, যতই যে দেশই তাদের হয়ে, বাংলাদেশের হয়ে চেষ্টা করুক, টার্কি করুক, পাকিস্তান করুক, যেই করুক, খেলা অত সহজ নয়। দাদা, বাংলাদেশের দুদিন আগে একটা খবর খুব ভালোভাবেই প্রচার হয়েছিল যে ভারত সম্ভবত আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ইউনূসের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এই খবরটা যখন দিল, তারপরে মানে গত পরশুদিন আবার আরেকটা খবর আসলো। সেটা হচ্ছে ভারত থেকে ১,৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার 50টা কোম্পানিকে, প্রতিটা কোম্পানি ৩ টন করে আনবে, এবং ভারত সরকারও সেই অনুমোদনে সাই দিয়েছে। তার কারণ হচ্ছে গত 1 সপ্তাহ ধরে
বাংলাদেশে পেঁয়াজের কেজি হয়ে গেছিল 180 টাকা। তো এর মধ্যে আমি তখনই বুঝলাম যে ভারত সরকার মনে হয় হাঁ দেওয়ার কারণেই এরা বুঝাচ্ছে যে ভারত সরকার আসলে ডাক্তার ইউনূসের দিকে আছে। আসলে এটা কি সরকারের দিকে গেল নাকি বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে এই পেঁয়াজ আমদানির বা রপ্তানির ইয়েটা দিয়েছে? এটা কি একটু বলবেন কিনা? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। আমি মনে করি ভারত যা করেছে সেটা পুরোপুরি বাংলাদেশের জনগণের জন্য। কেন এটাতে ইউনিসের কাছে হওয়া আর দূরে থাকার কোনো প্রশ্ন আসে না। কেননা এটা পুরোপুরি ভারত সরকার যেটা করেছে সেটা একটা বাংলাদেশের জনগণের দিক থেকে জিনিসটা যখন একটা পরিস্থিতি এরকম ক্রিয়েট হয়ে যায় তো সেখানে সেইটুকু বাংলাদেশের জনগণকে যতটুকু পারা যায় হেল্প করাটা এটা একটা নেবার হিসেবে আমার মনে হয় এটা ডেফিনেটলি একটা ভালো সাইন। কিন্তু তার মানে এটা নয় যে আজকে যদি ইউনিসের জায়গায় এবিসিডি কেউ থাকতো তাহলেও ভারত সরকারের এই অ্যাকশনটা এটাই হতো এবং এভাবেই ভালো যেরকম করে একটা হিউম্যানিস্ট সাইড থেকে আমরা যখন দেখি এই কূটনীতি তাকে আমরা মোটামুটি একটা হিউম্যান ডিপ্লোমেসি বলে বলি। আমার মনে হয় এটা যে কোনো সময় যে কেউ থাকুক তাতে সরকারে কে আছে কেউ দেখতে যাচ্ছে না। এটা মানুষের জন্য করা এবং আমার মনে হয় ডিসিশনটা একদমই ঠিক। কিন্তু আম, এটা এখন বাংলাদেশের ভেতরের যারা আছে চরমপন্থী যাদেরকে আমি বলি বিশেষ করে অ্যান্টি ভারত এবং যারা চরমপন্থী পুরো তারা জিনিসটাকে অন্যভাবে দেখাবে। এটা তারা এখানে স্পিন দেওয়ার চেষ্টা করবে স্পিন করার চেষ্টা করবে যে না এটা ভারত আহ, অন্য কারণে হয়তো করছে ভারতের উপরে প্রেসার পড়েছে বা কিছু খেলাটাকে উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্যই আমি কথাটা আনলাম। এটা সম্পূর্ণ ভুরো আগেই বলে দিলাম আমি। কারণ ইনফরমেশন ওয়ারফেয়ারের এই জিনিসটা হতে চলেছে বাংলাদেশ থেকে এই জিনিসটা বেরোবে। আমি তার জন্য আগেই বলে দিলাম যে এই জিনিসটা বেরোলে এটা কতটা ইচ্ছাকৃত ভাবে মিথ্যে কথা বলা সেটা বেরোবে এবং এটা ইউনিসের লোকের কথা আমি বলছি না এখানে এখানে কিছু যেটা আমি বললাম কিছু লোক আছে বাংলাদেশে যারা এই জিনিসটা এইভাবে সামনে দেখাবার চেষ্টা করবে। কিন্তু এইটুকু আমি স্পষ্ট করে দিতে চাই যে এই সম্পূর্ণ কার্যটা পুরোপুরি বাংলাদেশের জনগণের জন্য জনগণের ভালোর জন্য। ধন্যবাদ দাদা। দাদা, আমরা যখন বাংলাদেশে মৌলবাদের উত্থানের কথা বলি, যখন ইন্ডিয়ার কোনো গেস্ট যেমন আপনিও এসেছেন আজকে, এরকম গেস্টরা যখন এসে বাংলাদেশে মৌলবাদের উত্থানের কথা বলে তখন কমেন্টস আসে, অনেকে মা বোন তুলে গালাগালি করে, আমাকে ব্যক্তিগত আমাকে আক্রমণ করে, গেস্টকে তো করেই করে, আজকেও যেমন করছে। সেই জায়গায় আজকে একটা কথা আপনি হয়তো জানেন যে গত পরশুদিন পাকিস্তানের সবচেয়ে প্রচার বহুল পত্রিকা দ্য ডন তারা ব্যানার হেডলাইনে আপনার নিউজ করেছে যে বাংলাদেশ হচ্ছে যে জঙ্গিবাদের পাইপলাইন। তারা প্রমাণ দিয়েছে বাংলাদেশি জঙ্গিরা পাকিস্তান গিয়েও পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, বিভিন্ন কিছু। এই যে আপনারাও এতদিন বলেছেন যে বাংলাদেশের জঙ্গিবাদের ঘাঁটি আছে, আজকে পাকিস্তান স্বীকার করলো, বিষয়টাকে এখন আপনারা কিভাবে দেখছেন? দেখেন এটা এখন যাকে বলে চোরের মন বোচকার দিকে। তো সেই দিক থেকে দেখতে হলে পাকিস্তান এখন বুঝতে পেরেছে যে খেলাটা অন্যদিকে হয়ে যাচ্ছে। কারণ যেখানে আমি খারাপটা করার চেষ্টা করব কারোর বিরুদ্ধে এটা ওরা ভুলে গেছে যে খারাপটা কিন্তু নিজেদেরকেও সইতে হবে। ভারতের বিরুদ্ধে এত বছর ধরে এই জঙ্গিবাদ প্রেরণা নিয়ে জঙ্গিবাদ করে ভারতের বিরুদ্ধে আমাদের নর্দার্ন সাইড থেকে যা করেছে কাশ্মীরের দিক থেকে আজকে পাকিস্তানের কি অবস্থা পাকিস্তানের ভেতরে তাদের দেশের ভেতরে তো একই অবস্থা। সেই তো চলছে। জঙ্গিরা তো ওখানেও নেমে গেছে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে। আগে ছিল এক সময় তো ছিল না অতটা অনেক কম ছিল আজকে এখন হঠাৎ বেড়ে গেল। সুতরাং যেটা উৎপাদন হবে 10টা বোম উৎপাদন করলে একটা বোম কিন্তু নিজের বাড়িতে ফাটতেই পারে। সুতরাং এইটুকু আমি বলে দিতে পারি যে পাকিস্তানের তরফ থেকে যেটা আজকে ডনে আপনি কথা বললেন যেটা বেরিয়েছে এটা আগেও আমি অনেক আগের থেকেই বলে আসছি যে এটাতে পুরোপুরি ভাবে বাংলাদেশ এখন একটা জঙ্গির আস্তানা মানে হটবেড যেটাকে আমরা বলি একেবারে। সুতরাং মানে এটা কি করবে জানেন যারা এটা বাংলাদেশকেই কিন্তু নষ্ট করবে। কারণ এটা কোনো অন্য দেশের কথা আমি এখানে আনছি না। কারণ যেই দেশে এই জিনিসটাকে গড়া হচ্ছে যেই দেশে
যেই দেশের ইন্টারিম কোট আনকোট ইন্টারিম সরকার যেই দেশের এই কাজটা করাচ্ছে তারাও ততটাই দায়ী হবে।